কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজকে একাদশীর বই একাদশী মাহাত্ম্য কথা এবং একাদশীর সময় বলে দেওয়ার আগে আমি দুটো কথা মায়েদের উদ্দেশ্যে বলছি এবং বাবাদের উদ্দেশ্যেও বলছি। সারা বছরে যারা একাদশী করেন না, হয়তো ভাবছেন যে পাণ্ডবা নির্জলা একাদশী আসছে, সেটা করব। ভুল। প্রতি বছর পাণ্ডবা নির্জলা একাদশী কিন্তু আসে, আমরা পালন করি, যথাসাধ্য পালন করার চেষ্টা করি, যে মায়েরা যেভাবে পারেন পালন করেন। কিন্তু পুরুষোত্তম মাস তো পান না। পুরুষোত্তম মাস 3 বছর 2 মাস 3 মাস পর পর আসে, 3.5 বছর পর পর আসে। প্রতি বছর কিন্তু পুরুষোত্তম মাস পাবেন না। কাজেই আমি বলবো, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি জোরহাত করে বলছি, করজোড়ে মিনতি করছি, এই পুরুষোত্তম মাসে 2টো একাদশী পড়বে। এই 2টো একাদশী কিন্তু অধিক একাদশী হয়ে যাবে, বাড়তি একাদশী। ফায়দাই ফায়দা, লাভেই লাভ আমাদের। কেন না, যদি পুরুষোত্তম মাস না আসে তাহলে 12 দুগুণে 24টা একাদশী হয়। মাসে 2টো করে, 12 মাসে বছর, 12 দুগুণে 24টা। এই বছর আমরা এক্সট্রা 2টো একাদশী করব, তাহলে কটা হবে? 24 দুয়ে 26টা। আমরা 2টো একাদশী বেশি করে নেব। কেন বলছি? যা মায়েদের অনেক সময় হয় কি, আপদ বিপদ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, আত্মীয় স্বজন কেউ মারা যায়, হয়তো বছরে সম্পূর্ণ একাদশী হয় না, একটা একাদশী হয়তো বাদ যায় বা 2টো একাদশী বাদ যায়। কোনো ব্যাপার নেই, অধিক মাসের একাদশী করে নেন, আপনার এক্সট্রা একাদশী থাকবে হাতে, যখন যেটা পারবেন না পূরণ হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই পুরুষোত্তম মাস পবিত্র মাস, শুভ মাস, ভগবানের প্রিয় মাস। ভগবান কিন্তু কোনো দেব দেবী, ঋষি মণি, এমনকি মা লক্ষ্মী দেবী, রুক্মিণী, রাধারানী, সত্যভামা, কালিন্দী, যমুনা, কাউরির নামে কিন্তু এই একাদশী দেননি। ভগবান নিজের নামে এই মাস কিন্তু দেননি, ভগবান নিজের নামে এই মাসের নাম রেখেছেন। তার মানে ভগবানের কাছে কত প্রিয় এই মাস, যে নিজের নাম পর্যন্ত দিয়েছেন এই অধিক মাসকে পুরুষোত্তম মাস। আমি আবারও বলছি মায়েদেরকে, 2টো একাদশী এই পুরুষোত্তম মাসে করবেনই, করতেই হবে মায়েদেরকে। যদি একদমই হয়তো অজ্ঞান হয়ে গেলেন, হয়তো অস্ত্রোপচার হলো, হয়তো বেডে শুয়ে আছেন, হয়তো এই ধরনের বাদ দিয়ে আপনারা কিন্তু সকলেই করবেন। আর আমার ভগবানের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, কোনো বাবার, কোনো মায়ের যেন কোনো বিপদ আপদ না হয়। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি। অবশ্যই কিন্তু এই পুরুষোত্তম মাসে একাদশী করতেই হবে। আচ্ছা, এবার বলে দিই, এই একাদশীর নাম হচ্ছে পদ্মিনী একাদশী। পদ্মিনী একাদশী। এই একাদশী এই একাদশীর নাম হচ্ছে পদ্মিনী একাদশী। একাদশী হবে কবে? একাদশী হবে 27শে মে। 27শে মে, ইংরেজির 27 তারিখ, আর বাংলার 12ই জ্যৈষ্ঠ। বাংলার 12ই জ্যৈষ্ঠ বুধবার। বোঝা গেল? ইংরেজির 27 তারিখ আর বাংলার জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ, আর বার হচ্ছে বুধবার। আচ্ছা, পারণের সময় পরের দিন। বুধবারে একাদশী হলে বৃহস্পতিবারে পারণ হবে
5:10 থেকে শুরু, সকাল 5:10 থেকে একদম 8:30 পর্যন্ত পারণের সময় এটাই, 5:10 থেকে 8:30 পর্যন্ত। বোঝা গেল? অজ্ঞানতিমিরান্ধেশ ব্রতে না নেন কেশব প্রসীদসু মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এটা হচ্ছে পারণ মন্ত্র। বোঝা গেল? পদ্মিনী একাদশীর মহিমা কথা। পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মলমাস বলে, কিন্তু এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন মানুষেরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ মাস বলে তিনি বলেছেন, আমাদের জগৎবাসীকে নির্ণয় করেছেন। উনি বিচারধারা করে নির্ণয় করেছেন যে এই পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ মাস। ভগবানের উপরে আর কোনো কথা হবে না, তিনি যখন নির্ণয় করেছেন তখন আর আমরা কি বলবো। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পূর্ণ দায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই এই ব্রত কিন্তু শুরু হয়ে যায়। মায়েরা বাবারা খুব ভালো করে মন দিয়ে শুনুন, এখানে খুব সুন্দর বোঝার আছে। দশমীর দিন বলতে একাদশীর আগের দিন, দশমীর দিন থেকেই এই ব্রত শুরু হয়ে যায়। তাহলে কি করতে হবে? দশমীর দিন কি করতে হবে? একাদশীর আগের দিন না, কাঁসার পাত্রতে ভোজন নিষেধ, মুসুরির ডাল নিষেধ, ছোলার ডাল নিষেধ এবং শাক নিষেধ করা হয়েছে। এই কটা জিনিস কিন্তু দশমীর দিনও খাওয়া যাবে না, আর কাঁসার পাত্রতে একদম খাওয়া যাবে না, এবং অপরের অন্ন ও আমিষ একদমই দশমীর দিন খাওয়া যাবে না, বর্জন করতে হবে। আচ্ছা, অপরের অন্ন বলতে কেউ যদি দেয়, কেউ যদি চাল দেয় বা কেউ যদি ভাত দেয় বা তোমার বাড়িতে দিয়ে যায়, সেটা কিন্তু খাওয়া হবে না। এখানে ব্রত বইয়ে বলা হয়েছে পরের অন্ন মানে অপরের অন্ন, এবার মানে অপরের অন্ন, অপর ব্যক্তি যদি অন্ন দিয়ে যায় তার অন্ন খাওয়া যাবে না, এবং আমিষ কোনোভাবেই আহার করা যাবে না। পরের দিন প্রাতঃকালে উঠে প্রতিদিনের কাজকর্ম সেরে সুগন্ধি ধূপ ও দীপ চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য আমি বলছি, সেটা শ্রবণ করুন। পূর্বে পুলস্থ মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে।
পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তির প্রার্থনা করলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এখানে যিনি কার্তবীর্য নামে যে রাজা, তিনি রাবণকে বন্দী করেছিলেন এবং পুলস্ত্য মুনি অনুরোধ করেছিলেন এই কার্তবীর্যকে যে রাবণকে আপনি মুক্তি করে দিন। তখন মুনির কথা শুনে রাজা রাবণকে মুক্ত করে দিয়েছিলেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতারা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল এবং বন্দী বা কেন কিভাবে বানালো, কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। দেখুন, যে রাজা রাবণকে বন্দী বানিয়েছিল সে কে এবং তার কি বা পরিচয়, সেটা তো আমরা জানতে চাইবই। দেখি এবার কি বলে। ত্রেতা যুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। তার রাজধানী ছিল মহিষ্মতিপুরে। রাজার 1000 পত্নী ছিল, মানে 1000 স্ত্রী ছিল সেই রাজার। কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। 1000 সহধর্মিণী থাকলেও রাজার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। দেবতাদের আরাধনাতেও সফল মেলেনি রাজার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। তবু কিন্তু পুত্র লাভ হলো না। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। তিনি ভীষণ পতিব্রতা ছিলেন। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন, কোনো পুত্র হলো না। রানী পদ্মিনী মহাসাবিত্রী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, আমি এর পরে একবার বলবো, আমাদের শাস্ত্রতে 5 কন্যাকে সতী বলা হয়েছে এবং তার বিশেষ বিশেষ কারণ আছে। আমি এই নিয়ে ভিডিও করব, যদি তোমরা শুনতে চাও। শুধু শুধু আমি খাটবো না। তার মধ্যে এক সাবিত্রী হচ্ছেন অনুসূয়া। এই অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাবিত্রী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়ে গেল। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে, ভালো করে 32 মাস অন্তরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী, পরমা পদ্মিনী 2 একাদশী, এই ব্রত পালন করলে
পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। সতী অনুসূয়া বলে দিলেন পদ্মিনীকে। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা পূরণ বর প্রদান করব। মানে তোমার ইচ্ছা পূরণ। দেখুন, তাহলে ভগবান কিন্তু ইচ্ছা করে দিলেন না, ভগবান বললেন তোমার ইচ্ছা পূরণের বর আমি দান করব। ভগবান স্তব করে রানী বললেন, মানে ভগবানকে স্তব করলেন, ভগবানকে প্রণাম করলেন, গুণগান করলেন। তারপরে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন, না আপনার পছন্দের বর প্রার্থনা করুন। মহা আনন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ যেন তাকে পরাজিত করতে না পারে, এমন পুত্র আমি আপনার কাছে প্রার্থনা করছি। দেখুন, শুধু পুত্র প্রার্থনা করেননি, কিন্তু এই যে দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস কেউ পরাজিত করতে পারবে না তার পুত্রকে। রাজার প্রার্থনায় ভগবান বরদান করলেন সেই পুত্র, এবং ভগবান চলে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। রাজা পত্নী শহর নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হল। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। কীর্তবীর্যের ছেলে কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর কিন্তু ছিল না, তাই সেই পুত্র কার্তবীর্য দশানন রাবণের যুদ্ধে তাকে পরাজিত করে রাবণকে বন্দী বানিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে অহৈতুক ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণ উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ করেন ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। তাহলে দেখুন, আমি আমার গুরু মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর থেকেই একাদশী শুরু করেছি। তার আগে আমি একাদশী সত্যিই আমি করিনি। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি মিথ্যা কথা বলার আগে 50 বার ভাবনা চিন্তা করি, তবু মুখ দিয়ে বেরোয় না। কিন্তু আমি বলতে আপনাদের সামনে খুব ভালোবাসি কোনো কথা। যেদিন থেকে আমি একাদশী ব্রত শুরু করেছি, সে তো আলাদা একটা আনন্দ আমি পাই, সে তো আমি সফল হই, সেসব কথা থাক। কিন্তু পুরুষোত্তম মাস যখনই এই 3 বছর 3.5 বছর পর পর আসে, তার আগে তো আমি সেইভাবে ভিডিও করতে লাগিনি। আমি নিজেই জানতাম। তবে এর আগে 3 বছর আগে আমি পুরুষোত্তম মাসের ভিডিও করেছি,
সেটা আমার অন্য পুরনো চ্যানেলে ছিল, আমার এই নতুন চ্যানেলে নয়। তো আমি তখনও বলেছিলাম খুব সুন্দর করে বুঝিয়ে মায়েদেরকে। তো আবারও বলছি, দেখুন এখন যা দিন, যা সময়, যা চলছে আমাদের সঙ্গে, এখন বর্তমানে মানুষের আয়ু 100 বছর। কিন্তু আপনারা দেখান তো আশেপাশে পুরনো মানুষ ছাড়া কেউ 100 বছর বাঁচছে কিনা? সব কিন্তু 60, 70, 75-এই শেষ হয়ে যাচ্ছে। এখন যেন একটা অদ্ভুত মৃত্যু উঠেছে মায়েরা। আমাকে কমেন্টে জানাবেন আপনারা। আমার আশেপাশে তাই তো ঘটছে, এবং আমার নিজের সঙ্গেও তো তাই ঘটলো। তোমাদের বাবাও তো চলে গেল। এখন মৃত্যুটা না অবাক করার কিচ্ছু নেই। মানুষ কেমন চলতে ফিরতে চলে যাচ্ছে, মানুষ বসে থেকে চলে যাচ্ছে, মানুষ খাওয়া দাওয়া করে রাত্রে শুয়েছে চলে যাচ্ছে, মানুষ গাছের তলে বা স্টেশনে বা প্ল্যাটফর্মে বসে চলে যাচ্ছে, পরিবারের সঙ্গে গল্প করতে করতে চলে যাচ্ছে। এই সমস্ত মৃত্যুই এখন শুনছি, কানে আসছে, যে কথা বলতে বলতে হঠাৎ হেলে পড়ে ব্যাস মারা গেল। ট্রেনে করে যাচ্ছিল, প্ল্যাটফর্মে বসে আছে, ট্রেন ঢুকবে, ওখানেই মারা গেল। কোনো জায়গায় গাছের তলে বসে আছে, দেখছে মরে বসে আছে। আর তোমাদের বাবা তো আশ্চর্য ঘটনা, আশ্চর্য মৃত্যু, এমন ভাবে আমাকে চমকিয়ে দিয়ে চলে গেল, আমাকে অবাক করে দিয়ে চলে গেল। আমি এই শাস্ত্র অধ্যয়ন করি, ভগবানের পথে আছি বলে হয়তো আমি নিজেকে সামলাতে পারলাম, মনকে বোঝাতে পারলাম, কিন্তু এই ধরনের মৃত্যুকে তো বোঝানো বড় মুশকিল। অনেক মায়েরা আমাকে ফোন করে যে মা আমার স্বামী এইভাবে চলে গেল। আগে মৃত্যু আমরা দেখেছি, আমার নিজের ঠাকুর দাদার মৃত্যু দেখেছি। 2 দিন বিছানায় পুরো শুয়ে হাত পা ছেড়ে 60 হয়ে গেল। দুধ গঙ্গার জল আমরা সকলে মিলে মুখে দিলাম, তারপরে চোখ দিয়ে জল গড়িয়ে এলো, আস্তে আস্তে চোখটাকে বন্ধ করলো, গলায় ঘড়ঘড়া চেপেছিল, আস্তে 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 ঘড়ঘড়াও বন্ধ হয়ে গেল। তারপরে এই জায়গাটা একটু দীপ 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 করতে করতে ব্যাস শেষ হয়ে গেল। সেই মৃত্যু আমরা দেখেছি, সমস্ত লোক দাঁড়িয়ে থেকে দেখেছে, আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতো, এসে দেখতো, তারপরে যেত। আবার এমন আমি ঠাকমাদেরকে বলতে শুনেছি যে তোরা সরে যা, তোরা সরে যা, প্রাণটা বেরোচ্ছে না, যাবার রাস্তা পাচ্ছে না, তোরা সরে যা, তোরা সরে বস, তোরা সরে বস, খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তখন অনেকেই সরে যেত, রাস্তাটা একটু ফাঁকা করে দিত। আগেকার মানুষদের বিচার ধারা বুদ্ধি অন্যরকম ছিল। সেই মৃত্যু তো আর নেই, তাই না মায়েরা? তোমরা তো দেখছো তোমাদের আশেপাশেও তাই, সেই মৃত্যু কিন্তু এখন আর নেই। এখন অনুষ্ঠান করে বিবাহটা নেই, খুব কম হচ্ছে, আর এই মৃত্যুটা হঠাৎ করে হচ্ছে। কাজেই নিজের নিঃশ্বাসকে আমরা বিশ্বাস করতে তো কখনোই পারবো না। আমরা তো জানি না আমাদের মৃত্যুটা কখন হবে। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে, 3 বছর পর পর আমরা পাবোই কি না, আর আমাদের ভাগ্যে হবেই কি না। কাজেই দেরি করে লাভ নেই। এই জ্যৈষ্ঠ মাসে একাদশী, যত সুন্দর ব্রত, স্নান ইত্যাদি, পুজো, নাম জপ মায়েরা করে যান। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আর সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। আমি সব বাকি কথা কিন্তু ফোনে বলে দেব, কি করতে হবে না করতে হবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।